আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কের দিকে যাচ্ছি। এখানে আমরা যাব। এই শীতের সময় ডিসেম্বর মাস। চারদিকে কুয়াশা, তারপর মোটামুটি রোদ, অনেক সুন্দর চমৎকার পরিবেশ। আমরা এখন জয়নুল আবেদীন পার্কের দিকে যাচ্ছি। আশা করি সকলেই আমাদের সাথে থাকবেন, আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ডিসেম্বর মাসে জয়নুল আবেদীন পার্কের চারপাশের পরিবেশ এবং সেখানকার মানুষদের অর্থাৎ পর্যটকদের কেমন ভিড় রয়েছে। আমি মূলত এসেছি দুপুরের একটু পর, যাতে আপনাদের একটু রোদ থাকলে ওয়েদারটা দেখাতে পারি, কারণ এখন শীত, চারদিকে অবস্থা খারাপ। এই যে আমি চলে এসেছি জয়নুল আবেদীন পার্কে। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন বা গেটটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত জয়নুল আবেদীন পার্কে ঢোকার জন্য। এখন আমি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, একদম উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি নদী সহ কত চমৎকার পরিবেশ। আপনি এখানে আসলেই আপনার মনটা ভালো হয়ে যাবে আশা করি। দেখেন কত সুন্দর চমৎকার পরিবেশ দেখা যাচ্ছে। আমি এখন একটু নিচে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের সেখান থেকে দেখানোর চেষ্টা করব যে সেখানকার পরিবেশটা বা চিত্রটা কেমন। দেখেন এই দুপুরের দিকে কত সুন্দর বেড়ার একপাল, তারা সবাই মিলে খাবার খাচ্ছে। চলেন এবার একটু নিচে চলে যাই। দেখেন এই দুপুরের অনেক পর্যটক এখনই অলরেডি আসছে, যদিও এখন কাশফুল নেই, কাশফুল শেষ হয়ে গেছে। তারপর এখানে অনেকে ভিডিও বানাচ্ছে, ভিড় করছে। সো সব কিছু মিলায় আমি এখন যাচ্ছি একদম নদীর পাড়ের দিকে। আপনারা সাথেই থাকেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব নদীর পাড়ে থেকে আসলে উপরের দিকে ভিউটা কীরকম, এবং নদীর পাড়ে যে এখন নদীর পানি শীতকালীন অবস্থায় শুকানোর কারণে যে ওয়েদারটা বা যে অবস্থাটা আছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সেখানে একটি বিশাল বড় একটি মাঠ, আয়তনের একটি মাঠ বের হয়েছে, যেখানে সকলে এসে ঘোরাঘুরি করতেছে এবং ছবি ওঠাচ্ছে। আমি আপনাদের একটু কষ্ট করে দেখানোর চেষ্টা করব। যারা জয়নুল আবেদীন পার্কে আসতে চান, মন খারাপ থাকে বা ভালো লাগছে না, আসলে এখানে ঘুরে যেতে পারেন। আমি আশা করি আপনার মনটা ভালো হয়ে যাবে, কারণ এখানকার পরিবেশ অনেক সুন্দর। এই যে দেখেন, আমি মাঠের এক পাশে দাঁড়িয়ে নদী সহ মাঠের ভিউটা নেওয়ার চেষ্টা করতেছি। এই দুপুরের সময়ই দেখেন কত মানুষ আসছে, সবাই ঘোরাঘুরি করতেছে এবং চারপাশের পরিবেশ দেখতেছে, সবাই এনজয় করতেছে অনেক। এখান থেকে দেখেন ওইদিকে একটা মাঠ রয়েছে। আমি এখন মাঠ থেকে মূলত এই একদম উপরের দিকে সূর্যটা দেখা যাচ্ছে হালকা। দেখেন এই দিক থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই সমস্ত ভিউ। এদিকে একটা সরিষা ক্ষেত রয়েছে, সরিষা ক্ষেতটা খুবই চমৎকার। এখান থেকে যদি আমি আপনাদের একটু উপরের দিকে দেখানোর চেষ্টা করি, দেখেন আমি আপনাদের সূর্যটা দেখানোর একটু চেষ্টা করতেছি। এই যে সূর্যটা একটা গাছের আড়ালে পড়ে গেছে, খুবই চমৎকার। এখান থেকে এই দিকের সবজিগুলো অনেক সুন্দর। এই পাশে সরিষা ক্ষেত, খুবই চমৎকার লাগছে দেখতে, অনেকটা সুন্দর। সবাই এখানে ঘোরাঘুরি করতে আসছে, দেখার জন্য যাচ্ছে। নদীর পানি এবং সব কিছু মিলে খুবই চমৎকার, খুব সুন্দর লাগতেছে। চলেন এবার একটু যদি আমরা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন এখান থেকে ওই পুরা ভিউটা আমার কাছে খুবই চমৎকার লাগতেছে। আপনি চাইলে এসে ঘুরে যেতে পারেন। এখনও খুবই চমৎকার ওয়েদার, যদি একটু শীত বেশি। দেখেন এখান থেকে ভিউটা সব কিছু মিলায় কত সুন্দর, খুবই চমৎকার। এই নদীর পাড়, আমি একদম নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। নদীর পানি অনেকটাই কমে গিয়েছে এবং এই পাশ থেকে ওই পাশের পাড় দেখা যাচ্ছে। এই যে একটা নৌকা যাচ্ছে, নৌকা দিয়ে অনেকে ঘোরাঘুরি করতেছে। আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই, এই যে দেখেন, যদি এটা অনেক দূরে, তারপর আমি আপনাদের একটু কষ্ট করে দেখানোর চেষ্টা করলাম। এই যে নদীর পাড়ে যে
জাহাজগুলো দেখতে পাচ্ছেন। জাহাজ না, মূলত এগুলো হচ্ছে নদী, মূলত হচ্ছে ড্রেজিং করতেছে, অর্থাৎ হচ্ছে নদী খনন করতেছে। এখানে হচ্ছে যারা থাকে তাদের হচ্ছে এটা। সো হচ্ছে চলুন একটু হচ্ছে নদীর পাড় দিয়ে যদি আমরা হেঁটে হেঁটে যাই, তাহলে হচ্ছে আপনাদের যে ভিউটা হচ্ছে সেটা দেখানোর একটু চেষ্টা করি। যদি আমরা হচ্ছে নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাই, এখন আমি হচ্ছে সামনের দিকে একটু অগ্রসর হচ্ছি। মূলত হচ্ছে মূল পয়েন্টে যাওয়ার জন্য সামনের দিকে হচ্ছে ওই যে যে নৌকাগুলো দেখা যাচ্ছে, সেই নৌকা দিয়ে হচ্ছে আপনি চাইলে হচ্ছে নদীর এই পার থেকে ওই পারে যেতে পারবেন। নদীতে হচ্ছে ঘোরাঘুরি করতে পারবেন খুব কম প্রাইসে। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে নদীর ভিতর হচ্ছে নৌকাতে ঘোরাঘুরি করা, এবং হচ্ছে মাঝখানের হচ্ছে ভিউগুলা, ওইখান থেকে হচ্ছে চারিদিকের হচ্ছে পরিবেশ বা হচ্ছে ভিউগুলো দেখা খুবই চমৎকার। দেখেন আমি একটু মাঠের মাঝখানে দাঁড়িয়ে আপনাদের হচ্ছে সর্বশেষ ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। খুবই চমৎকার ভিউ। এখন আমি চলে এসেছি একদম নৌকার কাছাকাছি। দেখেন এখান থেকে হচ্ছে অনেকেই নৌকা দিয়ে হচ্ছে উঠতেছে। এই যে নৌকার ভিউটা, এখানে দাঁড়ালেই মনে হয় যে আসলে কক্সবাজারে চলে এসেছি, মানে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো। খুবই চমৎকার। এই যে দেখেন চারপাশের ভিউ অনেক চমৎকার, এবং হচ্ছে অনেক পর্যটক অলরেডি চলে এসেছে, বিকাল হতে চলেছে। এবং হচ্ছে আমি নিচ থেকে যদি আপনাদের উপরের দিকে ভিউটা দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন কত মানুষ, কত সুন্দর। এই যে দেখেন সবাই আসতেছে, ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত। মূলত আসলে এই জায়গাটাতে আসলে আপনি নিজেরও ভালো লাগবে। এখন আমি চলে এসেছি উপরে। এটাই হচ্ছে মূলত আপনার উপর থেকে হচ্ছে নিজের ভিউটা আমি হচ্ছে আপনাদের দেখালাম, খুবই চমৎকার। এখন আমরা চলে এসেছি সার্কিট হাউস মাঠে। এই যে আমার হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত সার্কিট হাউস। এখন আমি রয়েছি সার্কিট হাউস মাঠে। এখানে হচ্ছে সবাই খেলাধুলো করতেছে। আমি আপনাদের হচ্ছে একটু ভিউটা দেখানোর চেষ্টা করব। আমি আরেকটু সামনে যেয়ে হচ্ছে আপনাদের সার্কিট হাউসের হচ্ছে ভবনটা হচ্ছে দেখাবো। মূলত এই যে হচ্ছে সার্কিট হাউস, এখান থেকে সামনাসামনি ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে সার্কিট হাউস ভবন। চমৎকার পরিবেশ। আমি হচ্ছে সাইড থেকে আর একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কত সুন্দর লাগতেছে, চমৎকার বৃক্ষ, এবং তারই হচ্ছে ছায় অবস্থিত হচ্ছে সার্কিট হাউস। সার্কিট হাউসের পাশে হচ্ছে রয়েছে অনেক পুরাতন আম গাছ, এবং হচ্ছে সেই আমের গাছগুলো হচ্ছে অনেক বছর হয়ে গিয়েছে, অনেক পুরানো। এখান থেকে যদি আপনাদের হচ্ছে একদম এক সাইড থেকে যদি হচ্ছে সার্কিট হাউসের ভবনগুলো আমি আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর। এটা হচ্ছে সার্কিট হাউস মাঠ। আমি হচ্ছে একটু মাঠে যাওয়ার জন্য চেষ্টা করব। দেখে হচ্ছে এখন হচ্ছে আপনাদের সর্বশেষে আমি সার্কিট হাউস একদম পিছনের ভিউ থেকে দেখাচ্ছি। দেখেন কত চমৎকার লাগতেছে। এটা হচ্ছে জেলা প্রশাসকের হচ্ছে বাসভবন। সো হাতের বাম দিয়ে হচ্ছে আমি চলে যাব, এই রাস্তা ধরে সামনের দিকে আগালেই হচ্ছে আমি চলে যাব হচ্ছে, আজকে মূলত হচ্ছে কিছুদিন যাবৎ এখানে হচ্ছে টুর্নামেন্ট চলতেছে মাঠে। তো হচ্ছে এখান দিয়ে যদি আমি যাই, একটু হচ্ছে মাঠে যাওয়ার চেষ্টা করব, দেখি আপনাদের হচ্ছে মাঠের ভিউটা দেখাতে পারি কিনা। কত সুন্দর হচ্ছে পরিবেশ, দেখলেই হচ্ছে মনটা জুড়িয়ে যায়। আপনি হচ্ছে চাইলে আসতে পারেন ময়মনসিংহের হচ্ছে জয়নুল আবেদিন পার্ক এবং হচ্ছে সার্কিট হাউস মাঠ। এই দিকে আসলে আপনি সবগুলোই হচ্ছে একসাথে একদিনেই খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে কম খরচে হচ্ছে ঘুরে যেতে পারবেন আশা করি। এখন হচ্ছে আমরা একটু মাঠের ভিতরে যাওয়ার চেষ্টা করব, দেখি হচ্ছে আসলে মাঠের ভিতরে হচ্ছে যদি এখন টুর্নামেন্ট চলতেছে না, তবে হচ্ছে কিছুক্ষণ আগে হচ্ছে খেলাধুলা শেষ হয়েছে, হয়তো একটা টুর্নামেন্টের হচ্ছে একদল ব্যাটিং করেছে, আমি যতটুকু এখানে হচ্ছে দেখলাম। চলুন হচ্ছে একটু সামনের দিকে যাই এবং হচ্ছে আপনাদের হচ্ছে সার্কিট হাউস মাঠের ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে মাঠ, দেখেন পুরোটাই ফাঁকা, খুবই চমৎকার। আমি সম্পূর্ণ মাঠটাই আপনাদের দেখালাম। এই যে হচ্ছে আপনি সেই সামনের দিকে কোনার দিকে যে হচ্ছে ওই এই মানে ভিউটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত সার্কিট হাউস মাঠ ছিল। এখন হচ্ছে আমি চলে যাচ্ছি বাসার দিকে। এই সময়ের মধ্যে হচ্ছে আপনাদের যতটুকু হচ্ছে দেখাতে পেরেছি, আশা করি সকলের অনেক ভালো লেগেছে এবং আপনি চাইলে এসে ঘুরে যেতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।